বিচার পাইয়ে দেন যে আইনজীবীরা বিচারের দাবিতে পথে নামলেন তারাই শনিবার বহরমপুর জেলা জজ আদালত থেকে মিছিল করে এসে প্রথমে মেডিকেল কলেজে এমএসভিপি কে চিকিৎসা পরিষেবা বহাল রাখার দাবিতে ডেপুটেশন জমা দেন তারা। সেখান থেকে আবার মিছিল করে এসে বহরমপুর জেলা প্রশাসনিক ভবনে জেলা শাসককে ডেপুটেশন জমা দেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। আরজিকর কাণ্ডে নির্যাতিতা চিকিৎসকের বিচারের দাবিতে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে পথে নেমেছে সমস্ত স্তরের মানুষরা। এবার বিচারের দাবিতে পথে নামলেন আইনজীবীরা। শনিবার বহরমপুর জেলা জজ আদালত থেকে মিছিল করে এসে প্রথমে মেডিকেল কলেজের এমএসভিপি কে চিকিৎসা পরিষেবা বহাল রাখার দাবিতে ডেপুটেশন জমা দেন তারা। সেখান থেকে আবার মিছিল করে এসে বহরমপুর জেলা প্রশাসনিক ভবনে জেলা শাসককে ডেপুটেশন জমা দেন। বহরমপুর বার অ্যাসোসিয়েশন ও ক্লার্ক অ্যাসোসিয়েশনের কর্মীরাও শামিল হয় এই মিছিলে। আমাদের এক সপ্তাহ আগে আরজিকর মেডিকেল কলেজে যে ধরনের নারকীয় ঘটনা ঘটেছে তাতে করে আমরা সুস্থ থাকতে পারছি না। আমরা মহিলা হিসাবে আমাদের নিরাপত্তারও ভীষণ দরকার। আমরাও কোর্টে আসি, যখন তখন রাত্রি হয় বাড়ি ফিরি, আমাদের ওপরেও যে এই ধরনের কোনো হামলা হবে না তাও বলতে পারছি না। সেই জন্য আমাদের প্রতিবাদ মিছিল যে আমরা এর উপযুক্ত শাস্তি চাই, দোষী ব্যক্তির উপযুক্ত শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। উকিলদেরকে রাস্তায় নামতে হচ্ছে বলা ভুল। এখানে আমরা একজন নির্যাতিত হয়েছে অভয়া, সেই অভয়া কাণ্ড যাতে ভবিষ্যতে না ঘটে আর এই কাণ্ড যাতে দ্বিতীয়বার না ঘটে এবং সেই জন্য এই নির্যাতিতার পাশে থাকার জন্য আজকে আমাদের এইভাবে বেরোনো এই প্রতিবাদ মিছিল। কতটা এফেক্ট করবে সেটা তো পরবর্তীকালে বোঝা যাবে না, এখন তো আমরা সেটা বলতে পারবো না। এখন আমাদের যেটা করণীয় বলে মনে হয়, আমার মনে হয় এই সময় নির্যাতিতা এবং নির্যাতিতার পাশে ফ্যামিলির পাশে আমাদের থাকা প্রয়োজন। বিচার পাইয়ে দেওয়ায় আইনজীবীদের কাজ। আরজিকর কাণ্ডের নির্যাতিতার সঠিক বিচারের দাবিতে পথে নেমেছেন বলে জানান বিশিষ্ট আইনজীবী পীযূষ কান্তি ঘোষ। এই প্রতিবাদ মিছিল এগিয়ে চলেছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের দিকে। সেখানে এই প্রতিবাদ মিছিলের পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হবে মেডিকেল সুপার অ্যান্ড ভাইস প্রিন্সিপালের হাতে। বিচারের ঊর্ধ্বে কেউ নয়, আমিও নই, যিনি ক্ষমতায় আছেন যারা তারাও নয়, বিচারের ঊর্ধ্বে কেউ নয়, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আজকে গত 9ই আগস্ট আরজিকরের যে পৈশাচিক হত্যা হয়েছে, একজন ডাক্তারকে হত্যা করা হয়েছে, তার পরে যেভাবে বিভিন্ন সংস্থার বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন যে খেলা চলছে তার প্রতিবাদে বহরমপুর বার অ্যাসোসিয়েশনের সদস্যরা, ল ক্লাস অ্যাসোসিয়েশনের সদস্যরা আমরা একত্রিত হয়ে আমরা রাস্তায় নেমেছি। আমাদের একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। আমরা একটু আগে বললেন না যে আমরা জাস্টিস দেন, জাস্টিস আমরা দেই না, জাস্টিস পেতে আমরা সহায়তা করি, আইনকে সহায়তা করি। এটাই ব্যবহারজীবী হিসাবে এটাই আমাদের কাজ। তা আগামী দিনে আমরা এমএসভিপির কাছে এসেছিলাম। এটা এখান থেকে শুরু হয়েছিল, এই হাসপাতাল থেকে শুরু হয়েছিল বলে আমরা মাননীয় এমএসভিপি তাকে ডেপুটেশন দিলাম। তাকে বললাম যে মেনলি যে কথাটা ভালো করে বললাম সেটা হচ্ছে যে মানুষ যেন চিকিৎসা পেতে যেন বঞ্চিত না হয়, পরিষেবা যেন পায়, এটা অনুরোধ করলাম। উনি কথা দিয়েছেন যে চিকিৎসকরা তারা সবসময় চিকিৎসা দেবে, তারা এমার্জেন্সি খোলা আছে, সমস্ত সিনিয়র ডাক্তাররাও পেশেন্ট দেখছেন, এইভাবে চলছে। তিনি আশ্বাস দিয়েছেন, আমরা তার আশ্বাসে আমরা খুশি। আমরা এখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাব, তাকেও আমরা একই কথা, আমাদের উই ওয়ান্ট জাস্টিস। এই ঘটনায় পূর্ণ সঠিক। লীলা হসপিটাল, a multi-speciality hospital, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল,
বহরমপুর, মুর্শিদাবাদ।